হ্যালো বন্ধুরা, আসসালামু আলাইকুম। সবাইকে শীতের অনেক 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 শীতকালীন শুভেচ্ছা। তো বন্ধুরা, চলে গেলাম নতুন একটা রেস্টুরেন্ট, পানির ভিতরে, সম্পূর্ণটাই পানির ভিতরে রেস্টুরেন্টটা নতুন হয়েছে। এটা মানে খুব সুন্দর করে আলো দিয়ে সাজানো, মানে লাইটিং করা। তো শুনলাম পানির ভিতরে নতুন একটা রেস্টুরেন্ট হয়েছে, তো দেখতেই হবে। তো সেইভাবে চলে গেলাম, সাথে আপুও ছিল। তো দুজনে চলে গেলাম। দেখো আমরা নামছি, মানে মেইন রোড থেকে অনেক নিচু, যেহেতু পানির ভিতরে রেস্টুরেন্টটা তো স্বাভাবিকভাবে নিচু হবে। আর যেখান থেকে রেস্টুরেন্টে যাব ওইটা পুরা, মানে ওই যে দেখো কাঠ দিয়ে করা ছিল, আর রেস্টুরেন্টটা ছিল পুরা বাঁশ দিয়ে তৈরি। অসাধারণ লাগছিল আমার রেস্টুরেন্টটা, মানে পুরাটাই পানির ভিতরে। দেখো পানির ভিতরে আলোকসজ্জাটাও কত সুন্দর দেখাচ্ছে। তো যখন আমি যাচ্ছি আমার পুরো ভয় লাগছিল যে আমি যদি পড়ে যাই, পা পিছলে যে কোনো ভাবে, তাহলে তো গেল গা, কারণ আমি সাঁতার জানি না। তো আস্তে আস্তে ভয়ে ভয়ে পা টিপে টিপে যাচ্ছিলাম যাতে না পড়ি। কিন্তু রেস্টুরেন্টটা দেখো পানির ভিতরে এত সুন্দর করে, আর রাতের বেলা গিয়েছে এই কারণে আলোকসজ্জাটা অনেক সুন্দর লাগছিল। তো ঢুকলাম, ঢুকে তো পুরা অবাক যে পুরাটাই ওরা বাঁশ দিয়ে সাজিয়েছে। চেয়ার টেবিলগুলো বাঁশ কাঠ এইগুলো দিয়েই সাজানো, সম্পূর্ণ নতুন একটা ডেকোরেশনে তৈরি। ভালোই লাগছিল, আনকমন কিছু একটা দেখলাম। সচরাচর রেস্টুরেন্টগুলো যেরকম থাকে অমনটা না, সম্পূর্ণ মানে গ্রামীণ স্টাইলে তৈরি করা। দেখো কিন্তু সব থেকে আমার ভালো লেগেছে এই জিনিসটা, যে ওদের যে বসার জন্য যে জায়গাটা করেছে, সেগুলো করেছে দোলনা স্টাইলের। হ্যাঁ, পাশে দড়ি দিয়ে ঝুলানো, টেবিল মাঝখানে, আর দুই সাইডেই যারা বসবে দোলনা স্টাইলে করা। দেখো আলোকসজ্জাগুলো চমৎকার ছিল, প্রত্যেকটা সিটে দোলনা স্টাইলের করা ছিল। তো আমার প্রথমে ভয় লেগেছিল যে আমি পড়ে যাই কিনা। দেখো, দেখেছো কাঠ দিয়ে দোলনা স্টাইলে করা, ওখানেই বসতে হবে, বসার ওদের সিস্টেমই ওইটা। তো আমি ভয় পাচ্ছি আমি বসবো কিনা। ছোটবেলায় দোলনায় এরকম টাইপের দোলনায় বসেছি, এখন বড় হয়ে গিয়েছি, মোটু হয়ে গিয়েছি, তো ছিড়রা টিড়রা যদি পড়া যায়, এই জন্য ভয় লাগছিল। তো সবাই বললো যে আমরা বসছি তুমিও বসো। তো সবার কথায় ভরসা পেয়ে বসলাম। তো যাই হোক বসেছি, আল্লাহর রহমতে দোলনাটা ছিঁড়ে পড়েনি আমার ওয়েটে। তো বসার পরে ছোটবেলার একটা ফিল পাচ্ছিলাম, খুবই ভালো লাগছিল। অনেক দিন পরে দোলনায় বসে, ছোটবেলার পর তো আর তেমন একটা বসা হয় নাই, তো বেশ ভালোই লাগছিল। তো ভাবলাম যে না, ছিঁড়ে টিড়ে পড়ে নাই, তাহলে ওয়েটটা মনে হয় ঠিকই আছে। তো যাই হোক গেলাম, ওখানকার খাবারটা তো টেস্ট করতে হবে, যেহেতু রেস্টুরেন্টটা পছন্দ হয়েছে। তারপরে ডেকোরেশনটাও আনকমন ছিল, ওটাও পছন্দ হয়েছে। দোলনায় দোলও খাচ্ছি, খাবারও খাবো একসাথে, দোলও খাচ্ছি, মানে একসাথে দুইটাই। ছোটবেলায় ফিরে যেতে পেরেছি এই রেস্টুরেন্টে এসে। তো যাই হোক, তো ভাবছি যে কি খাবো, আপুকেও জিজ্ঞেস করলাম। আপু উঠে আমার পাশে আসলো, বলল যে তুমি একা একা বন্ধুদের সাথে কথা বলছো, আমাকে নিচ্ছ না, তো আমাকে ওই সাথে নাও। তো এসে পাশে দাঁড়ালো, তো ওখানে বসতে বললাম যে তুই এখানে বয়, কিন্তু ও বললো কি যে না, দুজনে যদি আমরা বসি তাহলে একেবারে ছিঁড়ে ঢপাস করে নিচে পড়ে যাব, তো না বসাই ভালো। আমি যেহেতু দাঁড়িয়ে থাকি, তো আপু আমার পাশে দাঁড়িয়ে থাকলো, বললো এখান থেকেই আমি কথা বলি, সমস্যা নাই। যাই হোক দুইজনে কথা বলছি, আর কি খাবো সেটা ভাবছি। তো ওদের ওখানে কোনটা যে ভালো হয় সেটা তো জানি না। তো যাই হোক অনেক মানে চুজ করলাম যে না, আমরা এখন তাহলে খাবো, মিল্কশেকটা খাবো। মিল্কশেকটা হচ্ছে বাদাম দিয়ে তৈরি করেছে। হ্যাঁ,
তো ভাবলাম যে ওটাই খাবো। সবসময় তো আমরা অন্য কিছু খাই, তো আজকে ওটা খাবো না, আজকে ওটার থেকে বাইরে কিছু খাবো। তো যেহেতু ওরা বললো আমাদের এখানে বাদামের মিল্কশেকটা অনেক টেস্টি হয়, তো ফাইনালি ওটাই নিলাম। দেখো বাদামের মিল্কশেকটা দেখে মনে হচ্ছে অনেক মজাই হবে, কালারটা দেখে। তো খেয়ে তো টেস্ট করতে হবে যে না, ওরা যে কথা বলেছে সেটা ঠিক আছে। এই কথা বলছি আর আমরা দুজনেই এই যে মিল্কশেক দেখো দুজনেই খাচ্ছি। খেতে খেতে আমার অবস্থা হলো বন্ধুরা, কি বলবো। সামনে ভাইয়া বসছিল, মানে আপুর ভাই বসছিল, সে না দোলনা ছেড়ে ঢপাস করে নিচে পড়ে গিয়েছে। আমি তো হাসি থামাতেই পারি না, সে নিচে ফ্লোরে পড়ে আছে, তাকে যে ধরে তুলবো, মানে আপু আর আমি মানে পুরো অবাক, এবং সাথে এত মানে হাসি পাচ্ছে যে আমি কি করব মানে বুঝে উঠতে পারিনি। পরে ভাইয়াটা একা একাই উঠলো, উঠে অনেকক্ষণ ওদেরকে বকা দিতে থাকলো যে কি দোলনা তৈরি করেছেন যে বসলেই ছিঁড়ে যায়। তো আমি খাবো না কি করব, মানে হাসিটা অনেক কষ্ট করে কন্ট্রোল করেছি যে এত বড় একটা মানুষ কি করে দোলনা ছিঁড়ে পড়ে গেল। যেটা আমি ভয় পেয়েছিলাম আমি পড়ে যাবো, সেটা আমি না পড়ে ভাইয়াটা পড়ে গেলো। এবং যেভাবে পড়েছে, তোমরা যদি থাকতা না, তোমরা ওখানে না হাসি থামাতেই পারতা না। যাই হোক, সব মিলে অনেক মজা করেছি।